আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ লাইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। আর এখন সাবস্ক্রাইব করতে মন না চাইলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আজকের বিষয় হচ্ছে হাইপোথাইরয়েডিজম সম্পর্কে। যদি আপনার থাইরয়েডের এই হাইপোথাইরয়েডিজম সম্পর্কে জানার ইচ্ছা থাকে, সে আপনি রোগী হতে পারেন, নাও পারেন। যদি জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করা যায় অনেক কিছু জানতে পারবেন এবং সেই সাথে সম্ভাব্য হোমিওপ্যাথিক মেডিসিন এই ডিজিজের কি হতে পারে এইটা বলার চেষ্টা করেছি। আর চলুন মূল আলোচনা শুরু করা যাক। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে থাইরয়েডের যে সমস্যা এটা দুই ধরনের হতে পারে, একটা হাইপো, একটা হচ্ছে আপনার হাইপার বা হাইপারথাইরয়েডিজম সম্পর্কে যে ভিডিওটা আমি আপলোড করেছি আমার চ্যানেলে। যদি আপনি পুরাতন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই সেটা দেখেছেন, আর যদি না দেখে থাকেন আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব, তাহলে আপনি সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। আচ্ছা, এখন যেহেতু হাইপো নিয়ে আলোচনা করব, তাহলে সায়েন্টিফিক ভাষায় প্রাণঞ্জল বাংলায় কিভাবে এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। বডিতে যদি T3 T4 কমে এবং TSH বাড়ে তাহলে আমরা ধরে নিব যে আমাদের হাইপোথাইরয়েডিজম হয়েছে। এখন বডিতে T3 T4 কমে এবং TSH বাড়ে, এটা কারণটা কি? যদি কোনো কারণে আপনার থাইরয়েডের যেই হরমোনটা আছে সেটা সিক্রেশন হওয়া কমে যায় বডিতে, T3 T4 সিক্রেশন যদি কম হয়, তখন আমাদের সবার ব্রেনের মাঝে একটা গ্ল্যান্ড আছে যেটার নাম পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেশন হয় এটার নাম হচ্ছে TSH, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা বারবার আমাদের থাইরয়েডকে স্টিমুলেট করে যে তুমি T3 T4 এর প্রোডাকশন বাড়াও। এই বারবার লাগাতার এটা যখন সে সিগন্যাল দেয় যে তুমি বাড়াও, আর পিটুইটারি গ্ল্যান্ড তো নিজে আসে থাইরয়েডকে বলবে না যে তুমি এটা প্রোডাকশন বাড়াও, সে বার্তাবাহক হিসেবে এই TSH হরমোনকে থাইরয়েডের কাছে পাঠায়। কিন্তু এটা বারবার পাঠানোর ফলে এই ব্লাডে এই হরমোনটার পরিমাণ বেড়ে যায়, আর তখনই আমাদের হাইপোথাইরয়েডিজমের মতো অবস্থার সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে T3 T4 বা থাইরয়েড যে হরমোনটা আছে ঠিক আছে, কিন্তু তারপরও পিটুইটারি গ্ল্যান্ডের যে হরমোনটা আছে TSH এটা বেড়ে গেছে। এই ক্ষেত্রেও আপনার হাইপোথাইরয়েডিজম হতে পারে। এখন এই T3 T4 আপনার ঠিক আছে, কিন্তু তারপরও আপনার কি কারণে এই জিনিসটা আপনার বেড়েছে, TSH বেড়েছে, এটার অনেক কারণ আছে। এটা অনেক কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আপনার শরীরে স্ট্রেস থাকা। এটা বিশাল বড় আলোচনা, শুধু এটুকুই মনে রাখেন, যদি আমাদের স্ট্রেসের মধ্য দিয়ে আমরা যদি যাই তাহলে আমাদের অ্যাডার্নাল গ্ল্যান্ড থেকে যে হরমোনটা সিক্রেশন হয়, অ্যাডার্নাল গ্ল্যান্ড থেকে যে কর্টিসল হরমোনটা সিক্রেশন হয়, এটা যদি প্রোডাকশনে তারতম্য ঘটে, এটা যদি বেশি সিক্রেশন হয়, যখন মানুষ অ্যাংজাইটিতে থাকে, ডিপ্রেশনে থাকে, স্ট্রেসে থাকে, তখনই এই হরমোনটা বেশি সিক্রেশন হয়। এই হরমোনটা বেশি সিক্রেশন হলে আমাদের লয়ার অ্যাবডোমেনে আপনার বেলি ফ্যাট তৈরি হবে এবং সেই সাথে আমাদের লিভারের সমস্যা দেখা দিবে। লিভারের সমস্যা যদি দেখা দেয় তাহলে আমাদের সব জায়গায় সমস্যা দেখা দিবে। তো এভাবে একটা হজবরল অবস্থার মধ্য দিয়ে TSH এর প্রোডাকশন বেড়ে যায়। তো এখন যদি আমার এটা বেড়ে যায় তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার এটা বেড়েছে কিনা? এটা অবশ্যই আমরা একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, ল্যাব টেস্টের মধ্য দিয়ে বুঝতে পারবো। সেটা অবশ্যই ব্লাড টেস্ট। এই ব্লাড টেস্টটা হচ্ছে T3 T4 এবং TSH ব্লাড দেওয়ার মাধ্যমে এটা কালচার করে এই জিনিসটা দেখে নেওয়া লাগে যে যেই নর্মাল রেঞ্জটা আমার থাকার দরকার ছিল সেটা আছে কিনা, বা সেটা তার বেশি হয়েছে কিনা। যদি বেশি হয়ে থাকে, যদি T3 T4 বেশি হয়, TSH কম হয়, তাহলে সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। আর যদি T3 T4 কমে যায় এবং TSH বেড়ে যায়, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এটা ক্লিয়ার ভাবে মনে রাখতে হবে। আচ্ছা, যদি এটা হয়ে থাকে তাহলে আমার শরীরে কি কি লক্ষণ আসতে পারে, বা আপনার শরীরে বা পেশেন্টের শরীরে কি কি লক্ষণ আসতে পারে? এই লক্ষণগুলোর মধ্য থেকে যেমন স্কিন ড্রাইনেস হতে পারে, স্কিনটা আপনার বডির যে কোনো জায়গায় স্কিনটা শুকনা হতে পারে, স্কিনটা ফেটে যেতে পারে। তারপরে আপনার চুল পড়া শুরু হতে পারে, এমন চুল পড়া যেটা মনে করেন যে আপনি টাক হয়ে যাচ্ছেন, এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে আপনার। তারপরে আপনার অবিসিটি আপনার উপরে ভর করতে পারে।
থাইরয়েড হরমোনটা এমন একটা হরমোন, বডির কিন্তু মেটাবলিক রেটটাকে সে নিয়ন্ত্রণ করে। আর যদি এই থাইরয়েড হরমোন যদি আপনার ব্লাডে যদি ঠিক মতো না থাকে, তাহলে মেটাবলিক রেট নিয়ন্ত্রণ হবে না, সেই সাথে আপনার বিভিন্ন রকম সমস্যা আপনার শরীরে ভর করবে। তারপরে আপনার আওয়াজে পরিবর্তন আসতে পারে। মেয়েদের মধ্যে যেহেতু হাইপোথাইরয়েডিজমের সমস্যাটা বেশি দেখা যায়, যে অ্যাকচুয়ালি এই সমস্যাটা কিন্তু ছোট বড় পুরুষ মহিলা বাচ্চা সবার হতে পারে, কিন্তু উল্লেখযোগ্যভাবে হাইপোথাইরয়েডিজম যে সমস্যাটা, এটা মেয়েদের বেশি হয়। এটা যদি হয়ে থাকে তাহলে মাসিক সার্কেল যেটা আছে, মাসিক সার্কেলের মধ্যে গোলযোগ দেখা দিবে এবং সেই সাথে ইনফার্টিলিটি হওয়ার চান্স আছে, যেটাতে বাচ্চা জন্মদান করা ক্ষমতা হারিয়ে ফেলে। এবং সেই সাথে আপনার মাসিক স্ক্যানটি হতে পারে, আপনার মাসিক পরিমাণে খুবই কম হতে পারে। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনার 2 মাস 3 মাসের মাথায় বা 4 মাসের মাথায় আপনার বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে আপনার এই থাইরয়েড হরমোনের সমস্যার কারণে। আচ্ছা, আপনার ডিপ্রেশনে আপনি চলে যেতে পারেন এই হরমোনের তারতম্যের কারণে। আপনার অনিদ্রা, আপনার বা স্লিপনেসনেস যেটাকে বলি আমরা, ঘুম আসবে না। আপনি যদি ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুমান, তারপর আপনার ঠিকমতো ঘুম আসবে না। আপনার ইডেম্মা ভর করতে পারে, আপনার হার্টের সমস্যা বেরোতে পারে। হার্ট এমন ভাবে আপনার হার্টের পালপিটেশন হবে যে হার্টের অনিয়ন্ত্রিত পালপিটেশন, এবং আপনি যদি হাঁটতে যান তারপরেও আপনি ক্লান্তি বোধ করবেন। এরপরে আপনার আরো অনেক সমস্যা আছে, যেমন আপনার মুখের টেস্ট বা জিহ্বার টেস্ট, নাকের ঘ্রাণ শক্তি, শোনার সমস্যা, এই সমস্যাগুলো, কান দিয়ে শ্রবণ শক্তি যেটা আছে, এটাতেও আপনার সমস্যা দেখা দিতে পারে। এখন ট্রিটমেন্টের ক্ষেত্রে বলি, যদি আপনি অ্যালোপ্যাথিক সিস্টেমে ট্রিটমেন্ট নিয়ে থাকেন, ম্যাক্সিমাম রুগীরা কিন্তু প্রথমে অ্যালোপ্যাথি দিয়ে ট্রাই করে। আর এটা যেহেতু একটা হরমোনের সমস্যা, এটা আর অ্যালোপ্যাথিতে ডাইরেক্ট হরমোন দিয়েই কিন্তু মেডিসিনটা তৈরি করা হয়েছে। আর এটা যদি সারা জীবন আপনি ডাক্তার সাহেব লিখে দিবে যে চলবে, অর্থাৎ আপনি যতদিন বেঁচে আছেন ততদিন এই ওষুধটা আপনাকে চালিয়ে যেতে হবে, এটা কিন্তু ট্রিটমেন্ট কোনো এটা এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু কোনো ট্রিটমেন্ট হচ্ছে না। এটা ডাইরেক্ট শুধু ঔষধের ব্যবসাটাকে চালিয়ে নেওয়ার জন্য এভাবে ওষুধটা তৈরি করা হয়েছে। হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে, যে মেডিসিনগুলো সঠিক প্রয়োগের মাধ্যমে আমরা এই সমস্যাটাকে চিরতরে নির্মূল করতে পারবো। তবে কথা হচ্ছে, আমরা নিজে নিজে কিন্তু এটার মেডিসিন এটা নিতে যাব না, অবশ্যই একজন অভিজ্ঞ কনসালটেন্টের পরামর্শের মধ্য দিয়ে এই মেডিসিনটা নিতে যাব। আপনি যেখান থেকেই আমার ভিডিওটা দেখেন না কেন, আপনার আশেপাশে যে হোমিওপ্যাথি কনসালটেন্ট বা হোমিওপ্যাথি ডাক্তারগণ আছেন, তিনার সাথে সমস্যাটা আপনি শেয়ার করুন। তিনার বডির যেই পেশেন্টের বডির যেই কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের এবং মেডিসিনের কনস্টিটিউশন যদি মিলে যায়, তাহলে এভাবে যদি ট্রিটমেন্টটা সেই ডাক্তার দিতে পারে, তাহলে অবশ্যই আপনার এই হাইপোথাইরয়েডিজমের সমস্যা চিরতরে দূর হবে। তারপরেও জেনারেল ভাবে কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো আমরা ইউজ করে এই ধরনের সমস্যা খুব ভালো সাফল্যের সাথে একটা ভালো ফল নিয়ে আসতে পারি। যেমন ক্যালকেরিয়া কার্ব 200 পটেন্সি 2 ফোঁটা করে দিন 3 বার আপনি এটাকে ব্যবহার করতে পারেন। আয়োডিনাম 30 মেডিসিনটি 2 ফোঁটা করে দিন 3 বার এটা ব্যবহার করতে পারেন। তারপরে আয়োডিয়াম 30, তারপরে থাইরোডিনাম মেডিসিনটি, এটাও 30 পাওয়ারের, 2 ফোঁটা করে 3 বার আপনি ব্যবহার করতে পারেন খাওয়ার আগে। তবে কথা হচ্ছে, এই 3টা মেডিসিন আপনি নিয়ে দেখতে পারেন, অনেক ভালো রেজাল্ট দিবে। এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। এটা জেনারেল ভাবে কিন্তু এই মেডিসিনগুলো আমি বললাম আপনাকে। যদি আপনি ভালো আপনার আশেপাশের কোনো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের সাথে দেখা করার পরে এই মেডিসিনটি বা এই মেডিসিনগুলোই আপনি নিতে পারেন, তাহলে অবশ্যই আমি মনে করব একটা ভালো রেজাল্ট পাবেন। আর যেহেতু আপনার এই হরমোন বা এই থাইরয়েড যে বাটারফ্লাই বা প্রজাপতির মতো দেখতে যে অঙ্গটা আপনার গলার মধ্যে আছে, এটা কিন্তু মূলত আপনার বডিতে বা আপনার শরীরের জন্য একটা গেট স্বরূপ। আমরা শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে যত প্রকার জীবাণু আমাদের ভিতরে যায়, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে যাওয়ার সাথে সাথে ক্যাচ করে এবং সেটা রিটার্ন করে বাইরে পাঠিয়ে দেয়। এই জিনিসটা যদি আপনার ঠিক মতো কাজ না করে, তাহলে আপনার বডি সদর গেট যেটা আছে সেটা খোলা থাকবে এবং যে কোনো ধরনের জীবাণু আপনার ভিতরে এন্ড করে আপনাকে যে কোনো সময় আপনার শরীরের জীবনী শক্তি যেটাকে আছে সেটাকে পরাস্ত করবে এবং আপনার বিভিন্ন রকম রোগ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধবে। আজ আমি আশা করছি আজকের যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম, আশা করছি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। এই ধরনের সমস্যায় যিনারা আছেন তিনারা যেন এই ভিডিও থেকে তথ্যগুলো সংগ্রহ করে উপকৃত হতে পারে। আর যদি আপনি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আজ এই ভিডিওতে এ পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।